আল্লাহর ওলির দরবারের আশিক হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য তো শায়ের বলেন, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার রহমতের নজরে, মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমার, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার, ভিখারি সাজিয়া আইলাম মাওলার, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? ওরে অনল বর্ষী বৃষ্টির মতো হরে ফয়েজ জারি ও বি রগত, ঠিক কিনা? অনল বর্ষী বৃষ্টির মতো হরে ফয়েজ জারি ও বিরত, হরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজ পাবি। হ্যাঁ, ভিখারি সাজ আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজ রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নজরে মুর্শিদ চাও না রে, ভিখারি সাজ মাওলার দরবারে, বলো ভিখারি সাজ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে আশিক বনে আসতে পারলে লাভ আছে না নাই? তবে আসলে হবে না, দুইটা জিনিস লাগবে। এক জিনিসের নাম হলো আদব, এক জিনিসের নাম হলো প্রেম। সুবহানাল্লাহ। যার অন্তরে ওলি আল্লাহর আদব নাই, ওলি আল্লাহর দরবারের আদব নাই, যার দরবারে ওলি আল্লাহর প্রেম নাই, এখানে আসা যাওয়া 100 বার করলেও তার কোনো লাভ, জোরে বলেন না, লাভ। এই জন্য হযরত আবুল কালাম সাহেব কেবলা অনেক সময় বিনা বুঝুতে ওনার হুজরার মধ্যে কেউ যদি ঢুকতো, উনি সঙ্গে সঙ্গে বলবেন, খবরদার এখানে ঢুকিও না, বিনা বুঝুতে তোমরা দরবারে ঢুকিও না। আল্লাহর ওলির দরবারে এখানে ঢোকার জন্য ওযু লাগে, ওযু। কারণ কি? পবিত্র হলে পবিত্র নিয়ামত দেওয়া যায়, অপবিত্র অবস্থায় খোদার নিয়ামত দেওয়া যায়। আরো জোরে বলেন না, দেওয়া যায়। এই জন্য আদবের দরকার আছে না নাই? এই জন্য বলা হয় আদবে খোদা বিয়াদবে গদা, আদবে বিয়াদবে গদা, ঠিক কিনা? গদার মধ্যে কি মজা আছে? জোরে বলেন, আছে নাকি নিয়ামতের মধ্যে মজা? এই জন্য তো আমরা আল্লাহর ওলির সোহবতে যাই, কারণ এটা মোল্লার ঘোষণা নয়, এটা ঘোষণা কার? এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর আশিক হয়ে যাও, ওলি আল্লাহর প্রেমিক হয়ে যাও। এখন কেউ যদি বলে মাজারে যাইও না, আমরা বলবো এটা মোল্লার ফতোয়া। ওলি আল্লাহর সঙ্গী হওয়া এটা আমার মাওলার ফতোয়া, ঠিক না? তো মোল্লারটা টিকবে না মাওলারটা টিকবে? জোরে বলেন না, কাটা। এই জন্য তো আমরা দরবারিরাও বলে, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, আমি গাউসুল আজম বলে। তোমরা তো বল নাই ভাল্লা, বল আছে না নাই? একটু মহব্বতে বলেন, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব, বলুন তোমারে ছিলাম,
আমি গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি ওলি আল্লাহ বলে বলে জীবনে, ঠিক কিনা? ওনাদের প্রেমে জীবন কাটাইতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর কদমে গিয়েছেন, এক চোখের পলক পরিমাণ বসেছেন। গৌসে পাকের কদম থেকে সরে সদ্দার থেকে আব্দাল বানাইতে 10 ঘন্টা লাগে নাই, 10 দিন লাগে নাই, 10 মাস লাগে নাই, 10 সেকেন্ডও লাগে নাই। শুধু একটা নজর দিল, আল্লাহর বলির নজর পড়া দেরি। আমার গৌসে পাক চোরকে আব্দাল বানাইতে দেরি করলো না। ও গৌসে পাক, আমরা হুজুররা নামাজ পড়ে আব্দাল তো দূরের কথা, ওলি হইতে পারি না, আপনি একটা নজর দিলেন, কেমনে আব্দাল হয়ে গেল? আমার গৌসে পাক বলে, দুনিয়ার মানুষ, এটা আমার একটা বন্দুক আছে, তবে দুনিয়ার বন্দুক দিয়া মারলে মানুষ মরে যায়, আর আমি গৌসে পাকের যে বন্দুক, ওই বন্দুকের নাম হলো বেলায়েতের বন্দুক, যেটা দিয়ে একবার মারলে মরা কলব জিন্দা হয়ে যায়। ঠিক, আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? এই জন্য আশিক বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই কার বলো, এই নিদানে গে তুমি বিনে। এটা বান্ডারি টান্ডারি নাই ভাঙলার তো বিরিয়ানি লাইন বান্ডারি বেশি দেয় ভাঙলার। হ্যাঁ, বান্ডারি বেকুন তো এটাই ইন্ডিয়া আইজ, ইন্ডিয়া আইজ হাসে তাইলে মহব্বত বাড়িব, দূরে তাইলে কি মহব্বত হাসাই। হ্যাঁ, সব একটু মহব্বতে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই কার বলো, এই নিদানে গে তুমি বিনে। আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি, গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি। এটা বাইরন নি এনে কোনরকম 133 আর ওজুর তুমি 2 নম্বর দিয়ে 31 পাইনি। হুজুর তার অনুরোধ 2 নম্বর বাড়াই দিয়ে কোনরকম 33 পাই, টুলে টেবিলে ফাঁস হইতে লাগবে দেয়। 33 পাই ফাঁসন আর 80 পাই ফাঁসনের মধ্যে কি আছে? আবার 80 পাই ফাঁসন 100 পাই ফাঁসনের মধ্যে কি আছে? তো আরা কি 80 পাইতামছে না 100? জোরে হনাওয়া 100। আর হযরত আবুল কালাম শাহ সাহেব কেবলা যারা মাহফিলের ভিতরে বসি 100 তো 100 বানায় কবুল করো, আমিন করো জোরে হনা। আরে রূপের রাজা বটে তুমি, হায়রে তাহার কি রেনু আমি, হায়রে রূপের রাজা বটে তুমি, হায়রে তাহার এক রেনু আমি, আমি তুমি, তুমি আমি করো একাকার, বলো আমি তুমি, তুমি আমি। আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি, বলো জীবন তোরি কান্ডারি। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে গে তুমি। আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি, বলো জীবন তোরি কান্ডারি। মাওলাই আমার দিনের বন্ধু, ঠিক না? ইয়া তোমারা দিনের বন্ধু না বিরিয়ানির বন্ধু কি দেয়? কির বন্ধু দেয়? যতর খানা খাইবে এত শরম দিম ভাই, শরম দিম, কারণ ওনারা শরম পাইবার খাস করছেন। আতুন বেশি শরম লাগি, আতুন বেশি কি লাগি? শরম লাগি। এনে কাল্লার ওয়ালির দরবারে তাইলাম মাহফিলের নইরে আর বিরিয়ানির লাইন মিতি দিয়ে গেলাম যে বিরিয়ানি কি জারবো না, এটা যেরকম মারত বইবে ডবল ডবল খাবে বেলা হইবে। আল্লাহ কবুল করো। আর ডবল কারণ আর ইন্দি হযরত আবুল কালাম শাহ সাহেব তোনো ইন্দিও খাইও আবার উন্দি যায় দুনমি কে খাইও। রাজি আছেন না? আর তুলে হনা রাজি আছেন না? আল্লাহ কবুল করো, আমিন হনা।
আরো জোরে বলেন আমিন। এই জন্য শায়রে বলছেন মাওলাই আমার দিনের বন্ধু, আরে দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করিতে ভব আমার গৌসে মাঝি ভান্ডার, জীবনে তোরি কান্ডারি এক, বলো জীবনে তোরি কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝি ভান্ডার, জীবনে তোরি কান্ডারি এক, গৌসে মাঝি ভান্ডার, বলো জীবনে তোরি সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলির দরবার থেকে নিয়ামত নিতে হলে দুইটা জিনিস লাগে, একটার নাম হচ্ছে আদব, একটার নাম হচ্ছে প্রেম। এখানে যত ছোট হওয়া যায় তত নিয়ামত পাওয়া যায়। এখানে যারা বেশি বড় হয়ে যায় তাদের জন্য কলা সুলকাও থাকে না, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারের আদব বড় দামি, আদব বড় দামি। আদব ছাড়া নিয়ামত ছাড়া আল্লাহর ওলির দরবারে 50 বছর থাকলেও কোন নিয়ামত অর্জন করা যায়? এক আল্লাহর ওলির দরবারে একজন ব্যক্তি 20 বছর গোলামি করলো, কয় বছর? জোরে বলেন না। ইবে খাদেম কি নোয়ানে ফুরন, নোয়ানে ফুরন ওয়া 20 বছর যে এক দরবারে খেদমত করে, ইবের ফাওয়ারে রেটি কোন যাইব না, ইবের ফাওয়ার ফিরুল ফাওয়ার তো না ফিসাম নামাজি থাকে কিন্তু গরম হয়ে থাকে, চুল জ্বালা ফোর আছে না না? 20 বছর নতুন কেউ আসলে কথা আগে আমার কাছে আসবি, বাবা জান সব আমার ভিতরে আছে, খালি সব আছে আমার কাছে, খালি খেলা ভোটটা দেয় না। এটা যদি দিয়ে দিত আমার কাম শেষ। আমি বড় ভাই, আমি অনেক উচ্চ মাকামের। এখন নতুন একটা মানুষরে কইছে, এখন ধরেন যখন বলছে উনি কি গিয়ে কি করছেন, আল্লাহর ওলির কাছে গিয়ে ওই পীরে কামেলের কাছে গিয়ে হদ বাজান ওনার এটা অনরুগ্য মুরিদ উচ্চ মাকামত আছে, অনেক খানা গরিবের খেলা বর্তান দিন না বইতে লাগন না হদের উচ্চ মাকামি বে হন না বা হদ বাজনিবে হদ 20 বছর জীবে না হদে জি জি। এখন আল্লাহর ওলি তাকে ডাকলেন, আল্লাহর ওলি অনেক সময় অনেক কিছু দেখেও দেখে না, বলেন দেখেও, কিন্তু যখন আরজি চলে আসে, কি চলে আসে আরজি, যখন কোন ব্যক্তি যখন আরজি কি দিয়ে দেয় তখন কোন আশিকের আরজি ওলি আল্লাহ কখনো ফেরত দেয়? কোন গোলামের উপর আঘাত আসলে, আশিকের উপর আঘাত আসলে মাসুক সহ্য করে, আর মাসুকের দিকে টুকু আসলে আশিক কলিজা ফেটে যায়, এটা মেনে নিতে পারে। এটার নাম হচ্ছে প্রেম। এটার নাম কি? এটা কি দুনিয়াবি প্রেম না মাওলার প্রেম? জোরে বলেন না কার প্রেম? এরকম প্রেমিক কতগুলা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওনারা যা বলেন কবুল করে কে? এই জন্য আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? খবরদার খবরদার, এখানে বেয়াদবি চলবে, সাবধান হয়ে যাও। কারণ আমার ওলির দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আমার ওলির আখিরাতের মধ্যেও কোনো ভয়। এই জন্য বড় আদব। এই জন্য শায়ের বলেন দাসের ধর্ম। মাশাআল্লাহ জানেন তো 2-4 জনে দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, বলো নামটি শুধু জপনা। রাজি কিবে রাজি মাওলা, রাজি কিবে রাজি, তাই তো আমি জানি না, হাইরে তাই তো, ঠিক না? আরে খোদা যদি বেঁচে যাইতো ওরে গয়াল দিয়া
মহিষ দিয়া কিনিয়া লইতো, ঠিক কিনা? আল্লাহ কি টাকা দিয়ে, দম দিয়ে, দৌলত দিয়ে বেচা যায়? মাওলা কি ওলি আল্লাহ দুনিয়া দিয়ে বেচা যায়? মাওলাকে কিনতে হলে এখানে পয়সাও লাগবে, টাকাও লাগবে। পয়সার নাম হচ্ছে আদব, টাকার নাম হচ্ছে প্রেম। এই দুইটা জিনিস ছাড়া এখানে ক্রয় বিক্রয় হয়, বাই মুস্তারি হয়, এখানে ইজাব কবুল হয়। এই জন্য শায়র বলছেন, আরে খোদা যদি বেচা যাইতো, আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো, আমরা গরিব কে গেতে মরতাম, আমরা গরিব কে গেতে মরতাম। দয়ালে নাম তোর হইতো না, হাইরে দয়ালে নাম তোর। রাজি কি বে রাজি খোদা, রাজি কি বে রাজি মাওলা, তাই তো আমি জানি না, হাইরে তাই তো জানি না। সালাতুনিয়া গুসইন ফানলার বেজার হইও না, বেজার হইলেও কিছু গরিবের যেরকম বেজার হইবে বলতে লাল কুত্তো ইয়েলোর ভাই হয় না, খার ভাই তেমন কোনো পার্থক্য। খালি উগল লেজুইতে বেখা, উগল লেজুইতে সোজা, ঠিক কিনা? আর তো লাল কুত্তো ইয়েলোর ভাই বের কোনো ইচ্ছা। আমরা আল্লাহর ওলির আশিক হতে চাই, ঠিক কিনা? আল্লাহর ওলির প্রেমিক হতে চাই, ঠিক কিনা? কারণ ওনাদের কাছে এমন একটা পাওয়ার আছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওরে ইলমে লাদুন্নির এমন এক পাওয়ার, যে পাওয়ার দিয়ে একবার নজর দিলে চোর আবদাল হয়ে যায়, ডাকাত ওলি হয়ে যায়, ফকির ধনী হয়ে যায়, দুনিয়ার প্রেমিক আল্লাহর প্রেমিক বনে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওরকম আশিক আমরা হতে চাই কি চাই না? তাহলে ওয়াকুনু মাআস সাদিকিন, ওলি আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায়। কিন্তু কাছে গেলে কয়টা জিনিস লাগবে। একটার নাম কি? আদব। দ্বিতীয় নাম আদব দিয়ে ঢুকবেন, প্রেম দিয়ে নিয়ামত নিবেন। আদব দিয়ে ঢুকবেন, প্রেম দিয়ে নিয়ামত নিবেন। আদব দিয়ে ঢুকবেন, প্রেম দিয়ে নিয়ামত নিবেন, ঠিক কিনা? ওই যে 20 বছরের পুরানো মুরিদ নিচের মকামে না উপরের মকামে? খন মকামত, উরুর মকামত গিয়ে হতে বাজানোর যাতে লাগা দিয়ে বাজানা হত বুদিকে বাজা হত অনে বলে বহুত উরুর মকামত গিয়ে গুই বাজান ন ন কোন খাই দে না উন্নীত অনে বলে বহুত উরুর মকামত খেলা বর্তন দিয়ন কি আছে দে হত আত দরবার মধ্যে উরুর মকামর মানুষের দরকার। তুই যাতে আত তুন উড়ে গিয়ে গুই তাহলে তুই একটু না কবরে কি যাবি, বাইরে যাবি, খাঁদেন না না খাঁদেন, পেট ফুরে না না ফুরে, ভিতরে কই বেলা ইদেরকে কিন্তু পিরুর প্রেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কি করলেন? বারবার কদম ধরে কাঁদে, কদম ধরে কাঁদে, দুই চোখের পানি ছাড়ে। আল্লাহর ওলি বললেন তুমি চলে যাও, কিন্তু সে যাই না। বললেন ঠিক আছে, এখন যেহেতু জবান দিয়ে বলেছি চলে যাও, তুমি বের হয়ে যাও, তবে একটা শর্তের বিনিময়ে আসতে পারবা। তোমার চাইতে যেহেতু তুমি হচ্ছে উৎকৃষ্ট, তোমার চাইতে নিকৃষ্ট কিছু যদি পাও আমি মুর্শিদের দরবারে নিয়ে আসবা। তোমার চাইতে নিকৃষ্ট কিছু আনতে পারলে আমি আমার দরবারে আবার তোমাকে ভর্তি করে নিব। যেহেতু তুই উরুর মকামর মানুষ, তোমার তো নিচুর মকামর কিছু পাইলে আর কাছে এসে তুই আর এটা কি আছে জায়গা আছে। এখন যাইরে এতুম বলে যাইরে বলে অক্সিজেনের মুরুজ যাই বইবে বেডিনের ফিয়ত ফিয়ত খাবে, পেট ফুরে না না ফুরে। এক জায়গা 20 বছর খাটাই দেন অনে অন্তরের ভিতরে চলে না নজলের। একলা বসে বিরহ বাসে ও মাওলা তোমারি আসে গাহিব গান। দুটো মনিটর দরকার আছে, মনিটর নতনে গল টানের আওয়াজও কানো নলা। কাদর শরীফ পড়ো সালাতুনিয়া। আরে মাফ করে দিন, কালাম টালাম করি বোধ কে আবার আর দেই না পারি ভরি দেই। একলা বসে
বিরহ বাসে ও মাওলা তোমারি আসে গাহিব গান আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া ধরেছে তান একলা বসে বিরহ বাসে ও মুর্শিদ তোমারি আসে গাহিব গান সালাতুনিয়া ভালো অর্থ লইলে ভালো হয়, খারাপ অর্থ লইলে বুঝিলে বুঝ পাতা ন বুঝিলে তেজ পাতা ঠিক কিনা। খারাপ অর্থ কতন লয়দা আছে না নাই, এগুলোর নাম হচ্ছে বল অদ। যারা এইসব কালামর খারাপ অর্থ লয় এগুলোর নাম কি? কারণ তার সিন্দগিতে গল অদ গলত না সিন্দেগি এতলা বইনপুর জায়গায় জায়গায় পড়ে বুঝো হল হতো ওই দৈন ফাইর গো আনার আন্ডি দৈন কুলু তুগ বল তুগ মাইজ ভান্ডারের শুনিয়ে তো শুনে আলাদা করতে চাই, নিজে একেবারে আলাদা কি ঠিক কিনা। তো এগুন দি স্ক্রু কি আছে, ডিলা আছে, তার একখান কি আছে, গুরমিকে সিরা সানলে কেন তুমি বাঁচায় রাখো একে জোর হওয়া কে দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া। এখন ইবে খাঁদে নে ন খাঁদে কিনলে খাঁদে পীরের দরবার না খাল্লাই। এখন যখন কান্না করে দেখতেছে একটা কুকুরের বাচ্চা, ছোট সাইজের একটা কুকুরের বাচ্চা, বয়স বেশি দিন হবে না, 1 মাস 1.5 মাস বয়সের কুকুরের বাচ্চা সামনে দিয়ে যায়। উনি খেয়াল করলেন কুকুরের বাচ্চা যায়, বুঝতে পারলেন তিনি হলেন উৎকৃষ্ট আর কুকুর হলো ইবেরে লইয়া কথা ফাই ইবেরে লইয়া আর বাজানো দরবার যাইম দে। এখন কুত্তো বলে, কুত্তর জবান খুলি দিয়ে দেখুন বহুত কুত্তর আল্লাহ হতা হওয়ায় না হওয়ায় যেন আসহাবে কাহাফের কুকুর কিতমির ওয়া কলবুহুম বাসিতুন জিরআইহি বিল ওয়াসিদ ক্যাঙ্গরি বসি আল্লাহ এর কোরআনের মধ্যে লিখে দিতে কুত্তর বইয়ের স্টাইলও আল্লাহ তুন বালা লাগের, কারণ অলির হাসে গিয়ে দেয় সুবহানাল্লাহ। কুত্তর এনে কোনো দাম আছে না, কিন্তু অলির হাসে যেতে গিয়ে দাম কি জোর না বাড়ি গিয়ে দেন আয়া তো বাড়াই দি এনে কুত্তর বয়স 12 বছর নি আসহাবে কাহাফের কুত্তো বলে গাঁতার কিনারে বইয়ের ভাড়া দিয়ে দে 309 বছর। এচুকু কুত্তো 12 বছর দিন বাসে, তুই কুত্তো কেন বাঁচিলি? সদায় বাচ্চি দিন অলির লগে তাহনের হারণে আল্লাহ বাঁচাই দিয়ে দে। ইয়ো এড়ে বই গেলে বাঁচি যাবে, এতন যারা বাদ দিয়ে আসো গুচ্ছা লাগো এড়েও ঘুরিবে কিয়ামতের ময়দানত। যারা এড়েও বই গিয়ে গই খালি হাসরের ময়দানত মুস্তাফার প্রেমর প্যান্ডেল মতো বই যাবে ঠিক কিনা। আমরা বুঝতে চাই কি চাই না, এই জন্য তার সাথে বলেন মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, মজেছি তোমার স্বর্গ সুখ কি করিব, স্বর্গ সুখ কি করিব, স্বর্গ সুখ আমি তোর নামেতে দিবা নাম যেছি তো স্বর্গ সুখ ঠিক না। তো এবে কিউর বাচ্চারা কোলে লই দেয়, মনত আছে না? কুকুরের বাচ্চাকে কোলে নিল, কুকুরের বাচ্চার জবান খুলে দিল আমার মাওলা। কুকুর গেউ গেউ করে বলো ও পাগলাইয়া, আমি কুত্তার বাচ্চারে কই নিয়ে যাস? আমি তো আমার মায়ের কাছে বসু খাইতে যাই, বসু আমার মা ওই পারে। তখন ওই ব্যক্তি বললেন তুই হলি নিকৃষ্ট, আমি হলাম উৎকৃষ্ট, তোকে আমার বাবা জানের দরবারে নিয়ে যাই। আমার বাবা জান বলেছেন আমার চাইতে নিকৃষ্ট কিছু পাইলে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তো কুত্তা হে কয় আপনি যে উৎকৃষ্ট কেমনে বুঝলেন আপনি উৎকৃষ্ট? আমাকে যে নিকৃষ্ট বললেন কি কারণে নিকৃষ্ট বললেন? কয় তোমার গায়ের পানি না পাক, আমার গায়ের পানি, আমার লালা না পাক নয় কিন্তু তোমার লালা না পাক।
আচ্ছা, তো আপনি উৎকৃষ্ট সাহেব আমাকে একটু বলেন তো, আপনি কি জান্নাতি না জাহান্নামী? ইতে মাথা শুন কুত্তই খেয়ে নিলে প্রশ্ন করে খোদাই জান্নাতি কিনা জাহান্নামী তো না জানি, তো হদওয়া পয়সা তাড়াতাড়ি আরো হড়ে রাখি দাও, নিচে রাখো, হড়ে রাখো, রাখি রে তো সোজা হাইনল ছায় যায়। কেন? বলছে তুমি যদি জান্নাতি হতে পারতা তাহলে আমি কুকুরকে তুমি নিয়ে যেতে, কারণ জান্নাতীরা হয় উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আর তুমি যদি জাহান্নামী হও তাহলে তোমার চাইতে আমি কুত্তা উৎকৃষ্ট, কারণ আমি অন্তত জাহান্নামে, কুকুর জান্নাতে না গেলেও জাহান্নামে, কিন্তু আমরা জান্নাতে না গেলে কোথায় যাব? ঠিক কিনা? কুত্তো যাতে দলিল দিয়ে আরম্ভ করছি, ইতে হতো বাজি রে কুত্তো তুমি কেন তিন দলিল, তো তুমি জান্নাতি হলে আমাকে নিয়ে যাও, কোনো প্রশ্ন। কিন্তু তুমি যদি জান্নাতি এটা আমাকে প্রমাণ করতে না পারো, পাগলাইয়া তাড়াতাড়ি আমারে সুজা জিন্দে শুনদি ফতমা ফো এ হতিয়ে বে ফুনসাই দিম দেখো আদের মেশয় গুরে গুরে দাঁত উসুন নান দিম দেড়ে লাল বানে ফেলি, ইতে আস্তে করে কুত্তরে ডাকি হদ বাজি, ইবে কি কুত্ত, ইতে তুলডা আরে কি দে ট্রেড দে না কি নেতা, কিন্তু আতম বড় নেতা কুত্তরে রাখি বলে ইতে বহুত কোন অক্সিজেনের 70 দুজি ইন্ডিয়া কাম পাবলিক টয়লেট নাই, অক্সিজেনের মরদ কি টয়লেট আছে? ইতে তোর ফেরত কি এসি সবাই শীতে পাবলিক টয়লেটত গেই সিন্ধে করতে কি লই যাবে, ইন্দি খামোশ করে ইন্দি সিন্ধো এখন দেখে তো নিচে নিকৃষ্ট করে কি ফরত দেয়, খুন্দি ফরত দেয়, ইতে কত বাজি রে নিকৃষ্ট ভাই আকিলে উদা দিয়ে তুই কুত্তে মুতলে দূরে দি যাইরা কেঙ্গজির নারকলের মালা গো আনে দুই খল উৎকৃষ্ট টানে টানি লই বইবে বুতরে লইয়ারে বলে হাঁক মারি যার গুনি ভিতর তো আওয়াজ বাইরে ওঠা ফলাইয়ে আর তুই হড়া লই যর হদার বাজির বারে লই যদি আইলাম তো উৎকৃষ্ট তুই দি, কারণ তোরে কে পছন্দ, তুই দি টাট ক্লাস বাস নাক ট্যাক্সি ভিতরে দেখা তো ভিতর তুমি বই মতন আওয়াজ দে দৌড়া তো তো আয়া শরম আছে না, আরে নিকৃষ্ট ডাক দে আই আপেল আছিলাম, মুসাম্বি আছিলাম, আঙ্গুর আছিলাম, কাচ্চি আছিলাম, আই ওয়েল ফুডুর বড় বড় রসমালাই রসগোল্লা আছিলাম, তুই দইলে নিকৃষ্ট ফেরত যাইয়ে রে আই নিকৃষ্ট হইছি, তোর ফেরত নিকৃষ্ট তুই জিন্দি সারসি হলো আনলা কি আছিলাম আপেল খনা, আপেল নিকৃষ্ট না উৎকৃষ্ট, আঙ্গুর নিকৃষ্ট না উৎকৃষ্ট, এ পাগল আমি উৎকৃষ্ট ছিলাম কিন্তু তোর মতো মানুষের পেটে গিয়ে আমি নিকৃষ্ট হয়ে গেলাম, তোর পেট নিকৃষ্ট এই জন্য আমাকে তুই নিকৃষ্ট বানাইছিস, তাড়াতাড়ি আমারে রাখ, তুই খড়লে যে দাঁড়া হুমান করিয়ে বেড়া চুল্লাই বলে কি হয়ে গেলি আনলা কি আসিলাম, ইতে বই উম্মদ্র ফেলাই দি আর কোন রাস্তা ইয়া তো নিকৃষ্ট আর কিছু আছে না, তাকে আল্লাহর ওলি শিক্ষা দিল, তুমি পায়খানা চাইতো পীরের দরবারে গেলে শুধু হবে না, এটা বোঝজনে যদি সান্দারবার না দেয় এটা উড়াই না ফেলে বলে ইন্ডিয়া দুগণিত হদে খাবার না পাইলে ফারাইলে দৎকা দিও উগ্গয় হদুনি দি খানত বাইজি হয় না হয়, আল্লাহর ওলির দরবারে আদব পাইলে খাবেন, না পাইলে এখানের আলো বাতাস হাওয়া পানি মাটি এগুলাও তোমার চাইতে উৎকৃষ্ট, তুমি হলা সব চাইতে কুকুরের আর ওই বাথরুমের দুর্গন্ধময় ময়লা ফেলে খানে দরিয়ে খাঁদের দে উদো খাঁদের আর কোনো কথা চোখের দিয়ে শুধু পানি পড়তে তার দিমাগ খুলে গেছে, তার চাইতে নিকৃষ্ট আর পৃথিবীতে জোরে বলেন না পৃথিবীতে দুই চোখের পানি ছাড়ে আর দুই চোখের পানি ছেড়ে শুধু মাওলার দিকে তাকিয়ে মুনিবের দিকে তাকিয়ে মুর্শিদের দিকে তাকিয়ে নিজের চোখের পানি সারতে 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 মুর্শিদের দরবারের দিকে যায়। এই জন্য শায়রে বলেন ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ
আরে মা টানি তো না বাড়িতে। ও তোমার পাপের বড়াই অঙ্গ, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপের বড়াই অঙ্গ, ভিতর বাহির করো আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ। খানুর ধরে ধরে খদ্দি নাক গই গই নাক গই গই ফিরুর দরবারে যাই, বারান্দা যাইয়ারে হু 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 কাঁদে, 2 চোখের পানি সারি মুর্শিদের মিকে চাই চাই খাঁদেতে, আর মনে মনে খদ্দে মৌলা তুই রে তুই আওয়ালে আখেরে মৌলা, মৌলা তুই রে তুই আওয়ালে মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো মৌলা সঞ্চারিলারো, মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো মৌলা সঞ্চারিলারো। হরে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই, মৌলা তুই রে তো ওই আওয়ালিয়া। সুবহানাল্লাহ। তো ফির এটা কি অভূত নিকৃষ্ট হই, তো খানার ধরে দবাজ আর নিকৃষ্ট হয় নিজে আত্ম নিকৃষ্ট আর দুনিয়ে খান্দি দি পীরে মুর্শিদের আবাও করিস আইয়ের হদবুত আসো না, এখন তোর বেলায়েত পাইবে টাইম হই। সুবহানাল্লাহ। এখন তোর বেলায়েত হইবে, জিজ্ঞান দরকার আছিল তুই 20 বছর আগে ভাতি, শুধু এই কি আল্লাহ নাই আস্তে করে আনি খলজাল্লাহ বাজায় কি হই পীরে জানে, কি নি মুরিদে জানে, মুরিদ হু 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 করে খান্দে, 200 গুর পানি সারে কদম দরি আর খান্দে দান নুডের, আর মনে মনে পীরের কদমর মিকে চাই চাই গুজরি গুজরি খান্দি হদে মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। অফুত চোখ বন্ধ করছ না, কবুল করছিনি তুই এনে বুঝিবি, যেতে চোখ বন্ধ করছি বেউসে গিয়ে ও যেতে শিখিরে হোক কি দেখুন হতো বাজান, আগে তো কি দেখি হই না পারি, তবে তুই বুকুর বাজানোর দাঁড়ি চোখ খুলিলে তোরে দেখি, চোখ বন্ধ করলে দয়াল নবীরে দেখি, ডন করে সুবহানাল্লাহ। এতাল্লাই ওলি আল্লাহর দরবারের আদব বড় দামি, বহুত বড় দামি, ইয়াতন বড় নিয়ামত। আর তো বোধ কেউ দেখে, বোধ কেউ এতাল্লাই ওই কইলাম তো বুঝিলে বুঝ পাতা ন বুঝিলে হতুনুর বুঝে তেরকি ফানলার, আর হতুনুর এখনো বুঝই আল্লাহ বুঝিবে তৌফিক দান। আরো জোরে খানাওয়া তো আই আলোচনা লম্বা করতাম না, যেহেতু আর টাইম আসলে বাদে এসা ইয়ার তো গিয়ে 9টার তো না হটা গিয়া ন চাই, যেহেতু আর উস্তাদ বই দেখি ইয়েন দে আওয়াজ গরম নিয়ে নো বিয়াদফি এবার উস্তাদ আর ফরাই জামিয়া তাই তো 5 কামিল পর্যন্ত লেখাপড়া করছি, হুজুর আর ফরাই হুজুর আর উস্তাদ ইয়েন দার কোনো এক্সকিউজ ন চলে, হুজুর দোয়াল্লায় বসি। তবে আলেম ওলামার শিডিউল যদি একটু পোক্তভাবে গড় হয় তাহলে একটু ভালো হয়, কারণ যাতে কেউ কেউ কাছে শর্মিন্দা নয়। তো যাই হোক আর এখন আরো আই আছে সকালে এই সন্ধ্যায় ডাকাতুন প্রোগ্রাম শেষ করি, সন্ধ্যায় নেমনি নামিয়ে আই কিন্তু তো মুখাদ্দু এখানে ফ্রেশ হয়ে সোজাইরে চলে এসে শরীর ক্লান্ত একটু না বাজাই শ্রমিক মিটিংও আছে দরবার, তো ওনারা খেদমত আরো রেখো আদব লই আইবেন, প্রেম লইয়ারে বইবেন। আল্লাহ কত বিক্রি কত খানা আর চট্টগ্রামের মানুষ উঠলে মেজিন খানা আর কেউ খাই না বিরিয়ানি, এতুন বিরিয়ানি ওই আউট ডিস্ট্রিক্ট যাই দিয়ে দেখি যে ও তো খিচুড়ি ডাইলে চলে কোন খাদ্য গুস্ত তো চোখে নাই,
আর তোমার তো আল্লাহ আজকে হুয়া জড়াই দেয় আষ্ট মানে 200 বিশ্ব সহল 200 গয়ালুদ্দ মই গরু ইনকার হযরত আবুল কালাম শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কি একিন কি এক সামি খাই দেনে খাইতে লাগু দেখারা তুইবেন নিয়ামত যে খাইতে লাগবি বেরে কেন হক আদায় করার দরকার নাই বড় শরমের বিষয় বড় লজ্জার বিষয় ইয়েন অনারের এলাকার এত্তর গলি আছে দিয়ে আজ এদিন আলে বেশি আজ এত্তর গলি নতালি এদিকে ফিকে এরো সাইতো আজ এই অলি তাহনের কারণে ওনারা ইজ্জত বাজি দে তবে খেয়াল রাখো কিয়ামতের ময়দানত ওনারা ফারুজ ইজ্জত তারিবেন হাদিস শরীফত আছে আল্লাহর ওলির কদম চাই বলে ধরিব আবাজি আর সিন্নুন আম্মা তারিফুনি ইবা হবো তো হনলোডা তুই তো নসিনি আনা সাকাইতুকা শারবাতান আই বে জীবনের এক গলস কি খাবাইলাম আর গায় দরি বারকটাং আবাজি আর তো লইছ শুনা হরে তুই হনলোডো আনা ওয়াহাবতুলাকা মাআন ওয়াজুআন অনুযু করিবেল্লা বলি গেলেন দে ভাই পায় কি করে দিলাম দে অন দরবার মাহফিল হইল দে আই বইতে কিলাম দে আবাজি হরে দিতে লাগুন দে খোদায় তোর কাম শেষ হয় জের গুই আরে করে লইছ আই অনর খেদমত গজি দিন অনে তা আল্লাহর ওলি খোদায় তার পিছু দি আই যেতে যাইবো আল্লাহর ওলি সৈয়দ তরিখানি দিবে আল্লাহ খবুদওয়ান খাইতে কে লাগুন আর হাদিস শরীফে মিদিয়ান ব্যাখ্যা আছে কিল্লা খান ইবো খবুদ খোদা আর খদুন প্রেমিকা ছিল যেগুন আর ফিসুদি নামাজ পড়তো ইলা মুতাজাবিরিনা ফিয়া দরবার জিয়ারত করতো ইলা মুতাজালিসিনা ফিয়া আর মজলিসুত বসতো ইলা মুতাসাদিকিনা ফিয়া আল্লাহ প্রেমর সম্পর্ক রাখতো সুবহানাল্লাহ ও খোদাই তো জারি গই কিন্তু আর ফলাই এক কলরে খেঙ্গরি ফেলাই যাই উন তো দুনিয়াত কিছু ন চিনে উন দায় হযরত আবুল কালাম সার প্রেমদ মজিয়া ছিল ও খোদা এখন দুনিয়া ন সাইয়দা আর সাইয়দে আজি আই ফেলাই গেলে কোন সৈন্য কেউ আল্লাহ খবর চুনুর বিয়া কোন রানো আনিবু আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন শিউলুর খরাজেঙ্গি লুগল লুগল আইতাকে তুই বিয়া কোনরে শিউলুর খরাত দইলে একজনের আত একজন ধরি লাইন ধরাই দাও লাইন যেতে ধরি আল্লাহ খবর ওলি অনে আগে জন অনর গোলাম আল্লাহর ওলি খবর খোদা ইয়ে দুনিয়ার গড়াইলে আগে যাইতাম কারণ দুনিয়ার গড় ঢুকিলে বাইরে হইবে সুযোগ আছে ইয়েনো ঢুকিলে বাইরে বের হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ যতক্ষণ আর গোলামকল শুরুতুন শেষ পর্যন্ত জান্নাতে যাইতনো এত নাই হযরত আবুল কালাম শাহ সাহেব আই জান্নাতে কদম রাখতাম না দোয়া করে খোলা সুবহানাল্লাহ তো এই হাদিস আছে বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবু ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফা বিগাইরি হিসাব অধ্যায়ের মধ্যে মুসলিম শরীফ কিতাবুল ঈমান তো হাদিসই আছে তান নবী সাহাবী জিবে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নিবে ইয়ানুনি রাখানে দি খান্দে হদি ইয়া রাসূলুল্লাহ জিবে গোলামত তো জিবে লাইনা গরিবুদের সুয়ারিশ আয় তো গোলামই না পারি আর মুর্শিদুরে কিয়ামতের ময়দানত সিন্নুম কেনে আর দয়াল নবী হদ সাহাল উর্মিকে সোনা কি দেখতে লাগো হদ বহুত তারা দে হদার কিছু না দেখতে লাগো হদ দেখি তো গোসান ওগো কি দেখে দে হদ সানিবে হদ দূরে হদ বহুত দূরে মাফিত তারিবে না হদ না চিন্তা হস্টন না হদ না হদ কিয়ামতের ময়দানত তোমার মুর্শিদুর চেহারা লাইলাতুল কদর পূর্ণিমার চাঁদত না বেশি সুন্দর হইব যে নীলাতুল শামসিতে হস্টনওয়ার কিয়ামতের ময়দানত হযরত আবুল কালাম শাহ সাহেবের আশিক কলে ইবারে চিন্তা হস্ট হইতো না ডর করে হনা সুবহানাল্লাহ এতাল্লাই সময়ের এক বড় সময়ের 10 পর বুঝিলে বুঝপাতা না বুঝিলে তেজপাতা যারা বই পর্য আজি আয়াত পর্য ওনারা ভাগ্যতে আল্লাহ বিয়া কবুল করো আজের মাহফিল আনারও কবুল করো হযরত উলামায়ে কিরাম আল্লাহ তাআলার খিদমতরে আল্লাহ কবুল করো এবং তাদের হায়াতে তৈয়বা দান করো আল্লাহ ইতারার উসিলায় আরারও কবুল করো
হযরত আবুল কালাম শাহ সাহেবের কদমের মধ্যে আইতো গুনাহগার খাকে সার আত্মহনা এলম নাই খেলম নাই কতজন কতটলে টেসারাই দেন না পারে গাইল দে উদয় গৌসুল আজম মাইজ ভান্ডারের মোহব্বত করে দে আর কোনো বাস নাই বাস হই দিয়েন তবে তোমারা তুমি বাস লাগিলে বাস লাগুক আতনি খুশবু লাগে আতনি কি লাগে খুশবু লাগে ইয়াতুন বড় চাওয়া আই আর দুনিয়া আর আখিরাত বিয়া কিনার হযরত কেবলা বাজান কেবলার কদম কারণ ইতার চাইলে ফালতু লাইরে বাঙ্গা নৌকা চলাইলে তারে আবার ইতার চাইলে বড় বড় স্টিমার ডুবাই দিতে পারে ক্ষমতায় খা দিয়ে দহনে কিন্তু বেজার হয়ে গিয়ে মল্লাই আল্লাহ ইতার তো আরার বাঁচায় রাখক হাসতে আরারে শেষ করে দি হাসত ইতুন শুরু একবার ফোন টিয়ে পর্যন্ত হাসত এই আরা অলিয়ত কেন পারি আরা অলিন না পারি একমাত্র কারণ আরা নিন্দে এলমো ঢুকেন নি লগে ইন্দে হাসত ঢুকেন এখন এই হাসদের কারণে আরা আজিয়ে কি হই না পারি দামি হই না পারি নজিকতে লাগবে কেন অবস্থা সুন্নিয়তের বৃহৎ ঐক্য জোটই আর আশা করি যদি এক এক সিটের তুন একজন ইয়া 30 মিকে তুন 30 জন সুন্নিতি এর কি 30 জন কাতি ঘোষণা হইবার আগে দিয়ে না নিজে নিজে হাত তুলি ব্যাখ্যানি আগে দেখিয়া আকাবের বিরুদ্ধে তোমার আস্থা করাই না বাইতে লাগবে আজ বড় কঠিন সময় যা আজের এই সময় যদি সুন্নিয়ত কলা কই না পারার কোনদিন সম্ভব তোমার আর খোয়ালার মধ্যে কিউর বাড়ি আছে একমাত্র আল্লাহ জানে সুন্নি হিসেবে বাঁচি যাবার কোনো সুযোগ নাই যদি সুন্নিয়তের হাজ করি না পারা যায় সুন্নি হইলে জিম্মেদারও বেশি হনে জিম্মেদারিও বেশি কিন্তু অনেক খেদমতে আরজ রেকুম জাল্লাব যারাই সুন্নিয়তের পক্ষে থিয়েব আর তারার লগে জোরখানা তারার লগে আসি চাইও আবার ফেব্রুয়ারি মাসত আই গেলে গুই 1000 টিয়ার হাসে বেচা ন যাইও বহুত বেচা গিয়ো আর ন যাইও বহুত দিন বেশি খাইও আর ন খাইও কারণ আজকে যদি বেচা যাও তাহলে আর আবুল কালাম শাহ সাহেব কবিতা তোরা দিলে বক্তরা দরকার ওরাই আর তো বাঙ্গি দে লুড়ে ফেলা আর জাগাইয়েন ন আর জাগল দি মদিনা ওয়ালা দরবার আর জাগল দি তাহতাল কুবা লা তারিফ গায়রাহু আল্লাহর কুদরতি আস্তির নিচে সুবহান